সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে ছাত্রদল নেতা ফারুক হত্যার বিচারের দাবিতে বিএনপি ছাত্রদলের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন হত্যার ৩ বছর পেরিয়ে গেল। আজও ছেলে হত্যার বিচার পায়নি তার পিতামাতা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে এবং তার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাঁচবিবি উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আজ রবিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল। পৌর ছাত্র দলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ আবুল হাসনাত মণ্ডল হেলাল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, বিএনপি নেতা প্রভাষক আহসান হাবিব, উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান মণ্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, নিহতের পিতা শহীদুল ইসলাম, খালাতো ভাই শফিকুল ইসলাম সহ যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, 2021 সালে 8ই ডিসেম্বর পাঁচবিবি থানার সামনে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে নির্মমভাবে হত্যা করে। বক্তারা ছাত্রনেতা ফারুকের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে অবিলম্বে আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শেষে ছাত্রনেতা ফারুকের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আজকে আমার এলাকার ফারুক হত্যা হয়েছে। আমাদের অনেক রাজনীতি ও শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ভাই গুম হয়েছে। আজকে শত শত ছাত্ররা শহীদ হয়েছে, কত ভাইয়ের বঙ্গত্ব বরণ করছে, আবার কত ভাই হাসপাতালের বেল দিয়ে আজও কাতরাচ্ছে। আজকে শত শত আলেমকে অন্যায়ভাবে জেলের আবদ্ধ রেখেছে। এই জুলুমের মাধ্যমে এই সরকারে বিদায় হয়েছে। সেদিন ছিল তাদের অনেকের নাম পুলিশই বাদ দিয়ে দিয়েছে, যার কারণে সেই নামগুলোকে ইনক্লুসিভভাবে করা যাবে সেটারও একটা পদ্ধতি বার করবেন। আজকে ফারুক শহীদের সম্মান পেয়েছে, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আছে কারা মাস্টার মাইন্ড হিসাবে কাজ করতেছে, এদেরকে রিমান্ডে নিয়ে ফারুক হত্যার সঠিক বিচার আমি দাবি করছি। আজকে যে মাদক সম্রাট এখানে মাদকের কারবার করত, সেই মাদক সম্রাটের ঘরটি কেন আজকে এখনো এইখানে অবস্থান করতেছে আমার জানা। সংস্থাকে বলতে চাই, ফারুক আমাদের ভাই, ফারুক হত্যা মামলার পুনঃতদন্তর দাবি আছে। অবিলম্বে ফারুক হত্যা মামলার পুনঃতদন্ত করে এই চিহ্নিত দুষ্কৃতিকারী সন্ত্রাসী আওয়ামী হায়নাদেরকে বিচারের আওতায় নিতে হবে। হলো আজকে যে ফারুকের যে অবস্থা হয়েছে, এই অবস্থা আপনার আমার যে কারো হতে পারত। আওয়ামী লীগের সময় যে রকম রাজনীতির অবস্থা ছিল, এখন কিন্তু রাজনীতির অবস্থাটা অনেক ভালোর দিকে আসছে। আমরা তখন ঘরের মধ্যেই প্রোগ্রাম করেছি, বাইরে বের হতে পারিনি। আমাদের একটি ভাই আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। সেদিন আমাদের অফিসে অগ্নিসংযোগ করা হলো। আমার নেতা সাইফুল ইসলাম ডালিম সাহেবের মোটরসাইকেল দিয়ে এখানে পুড়ে দেওয়া হলো। তারপরে রাতে যখন আমরা এই অফিসের আমরা যখন আইনের আশ্রয় নেওয়ার জন্য থানায় অগ্রসর হলাম, তখন আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের কিছু সন্ত্রাসী বাহিনী পার্কের সামনে থেকে আমাদের এই নিরীহ ছাত্রনেতা, একজন মেধাবী ছাত্রনেতাকে তারা গণপিটুনি দিল এবং সেই আঘাতে সে ওখানে মারা গেল। আমরা সে বিচার এখনো পাইনি। আসামিরা জামিনে ঘুরছে। আমরা আশাবাদ এবং আশা রাখি যে আমরা সঠিক বিচার পাবো। পাঁচবিবিতে আমার ভাইয়ের হত্যাকারী যারা জামিন নিয়ে পাঁচবিবিতে ঘোরাফেরা করছে,
তাদের জামিন বাতিল করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। যারা আমার ছেলে মারিছে তাদের জন্য ফাঁসি অতি দ্রুতভাবে কার্যকর হয়, এইটাই আমি চাই, আর কিছু চাই না। আজও আমার মন কাঁদে ওঠে যে থানার সামনে আমার ভাই নির্মমভাবে হত্যা হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাহিনীর হাতে। আমার ভাইয়ের বিচার আমি আজও পাইনি। আমি আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই এবং আর আমি এই ফারুকের মৃত্যুর বিচারের দাবি করি। এই ফারুকের মৃত্যুর বিচার সর্বোচ্চ যেন ফাঁসি হয়, আশা আকাঙ্ক্ষা করে এখানে আমার কথা শেষ করছি।